বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির পদত্যাগের পর একটি মসৃণ পরিবর্তনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচন হয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের নেতৃত্বের জন্য সৌরভ গাঙ্গুলি আনুষ্ঠানিকভাবে ফিরে এসেছেন। এটি তার দ্বিতীয় মেয়াদ। যিনি এর আগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক স্নেহাশিসের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি লোধা কমিটির বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডের কারণে পদত্যাগ করেছিলেন, যা টানা মেয়াদে দায়িত্ব পালনের পরে প্রযোজ্য। স্নেহাশিস প্রায় 6 বছর ধরে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন। শনিবার 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত সিএবির 85তম বার্ষিক সাধারণ সভায় গাঙ্গুলির পুনর্নির্বাচন নিশ্চিত করা হয়েছিল। প্রথম মেয়াদে গাঙ্গুলির অবকাঠামোগত উন্নয়ন এবং পেশাদার কোচিং প্রোগ্রামের ওপর জোর দিয়ে বাংলার ক্রিকেটকে আধুনিকরণ করেছিলেন। এই উদ্যোগগুলি বাংলার ঘরোয়া দলগুলির পারফরমেন্স উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2019 সালে পদত্যাগ করার পর গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন, যেখানে তিনি 2022 সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এখন সিএবিতে ফিরে এসে গাঙ্গুলি জাতীয় স্তরের অভিজ্ঞতা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে এসেছেন, ঠিক যেমন বাংলা ক্রিকেট ভারতের নতুন ক্রীড়া আইনের অধীনে কাঠামোগত পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। গাঙ্গুলির নেতৃত্বে আসার সাথে সাথে সিএবি একটি পুনর্গঠিত নেতৃত্ব দল চালু করেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বেশ কয়েকটি নতুন নাম। সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব বাবুল কোলে, যুগ্ম সম্পাদক মদন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সহসভাপতি নীতিশ রঞ্জন দত্ত। এই পরিবর্তন বাংলার ক্রিকেটের স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা উভয়ই বয়ে আনবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে রাজ্য ক্রীড়া নির্বাচন এবং জাতীয় ক্রীড়া প্রশাসন সংস্কারের আগে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।